হ্যালো বন্ধুরা, আমি সোমনাথ। আপনারা দেখছেন এইচডিসি নিউজ চ্যানেল। আজকে অর্থাৎ 1 এপ্রিল ইলেকশন কমিশন থেকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ব্রাঞ্চ থেকে কিন্তু আজকে একটি নোটিফিকেশন জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা যারা ভোটকর্মী হিসাবে এখন এই কাজে নিয়োজিত হবেন তারা কত পরিমাণে টাকা পাবেন সেটি কিন্তু আজকে পরিষ্কার তারা জানিয়ে দিয়েছে। তো কী সেই নিউজ, সেই সম্বন্ধেই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। প্রিসাইডিংই বা কত পাবেন, ফার্স্ট পোলিং কত, সেকেন্ড পোলিং কত, থার্ড পোলিং কত পাবেন এবং আপনারা এই সমস্ত প্রক্রিয়াটি চলার জন্য অন্য কী কী খরচ পাবেন সম্পূর্ণ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। শেষ অবধি আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। এরকম লেটেস্ট আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি নোটিফিকেশান দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে 2024 জেনারেল ইলেকশানে কী তারা খরচ দিচ্ছে পোলিং পার্সোনালদের। এখানে দেখুন যে প্রিসাইডিং অফিসারদের প্রথম দিনে কিন্তু দেওয়া হচ্ছে 350, দ্বিতীয় দিনের ট্রেনিংয়েও দেওয়া হচ্ছে 350, তৃতীয় দিনের ট্রেনিংয়েও কিন্তু তাদের দেওয়া হচ্ছে 350 এবং তারা যেদিন আগের দিনে যেদিন মানে ডিআরসি থেকে জিনিসপত্রগুলো নিতে যাবে সেদিনও কিন্তু তারা 350 পাবে এবং পোলিং যে কাজটি তারা সম্পন্ন করবে অর্থাৎ ভোটের দিনেও কিন্তু তারা 350 পাচ্ছে। এছাড়াও তারা কিন্তু অতিরিক্ত হিসেবে দেখুন একটি কন্টিনজেন্ট এক্সপেন্ডিচার হিসেবে তারা কিন্তু অতিরিক্ত 300 টাকা পাচ্ছেন। এছাড়া আরেকটি তাদের দেওয়া হচ্ছে যে তাদের অনেক সময় প্রতি সময় যে মেসেজটি পাঠানো হয় ভোটের ব্যাপারে যে পোল কত পরিমাণে হচ্ছে না হচ্ছে ঘন্টা ঘন্টায়, তার জন্য কিন্তু তাদের ফোনটিও কিন্তু ইলেকশন কমিশন থেকে রিচার্জ করার জন্য 50 টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে। এছাড়া আর তারা আরেকটি জিনিস দেখাচ্ছি, এখানে দেখুন এখানে বলছে যে এছাড়া কিন্তু তারা 170 টাকা করে কিন্তু একটি টিফিন খরচ তাদের দেওয়া হবে, যেখানে তারা হালকা কিছু প্যাকেটজাত খাবার দিতে পারে অথবা কিন্তু সেই 170 টাকাটি আপনাদের ক্যাশও তারা পেমেন্ট করে দিতে পারে। এখানে আরেকটি কথা বলা হচ্ছে, দেখুন সে কথাটি না পরে আলোচনা করছি, কিন্তু এখন মোটামুটি প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে কিন্তু যে সম্পূর্ণ যে তারা যে টাকাটি পাচ্ছেন তা হচ্ছে 2270 টাকার মতো তারা কিন্তু সমগ্র এই ভোট প্রক্রিয়াতে পাচ্ছেন। এছাড়া যারা ফার্স্ট পোলিংয়ে আছেন তারাও দেখুন প্রথমে 250 টাকা করে আছে, তারপরে সেকেন্ড ট্রেনিংও তাদের 250 টাকা, থার্ড ট্রেনিংয়ে 250 টাকা আছে এবং ভোটের আগে মেটেরিয়ালস নেওয়ার জন্য 250 টাকা এবং ভোটের দিনও তারা 250 টাকা করে পাবেন। অর্থাৎ মোটামুটি তারা কিন্তু এছাড়াও তারা আপনাদের 170 টাকা করে যে টিফিন চার্জটি আছে সেইটিও তারা হ্যান্ড ক্যাশ পেতে পারেন অথবা তার বিনিময়ে প্যাকেটজাত কোনো খাবার দ্রব্য কিন্তু তারা পেতে পারেন। তাহলে মোটামুটি তারা কিন্তু পাচ্ছে 1420 টাকা। আর এবারে আমি আলোচনা করছি যারা সেকেন্ড পোলিং এবং থার্ড পোলিং আছেন তাদের ক্ষেত্রে দেখুন এখানে রেগুলেশন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে 250 টাকা প্রথম দিনের ট্রেনিংয়ে, দ্বিতীয় দিনের ট্রেনিংয়ে 250 টাকা, আর তারপরে আছে যে মাল মেটেরিয়ালস নেওয়ার সময় কিন্তু তাদের 250 টাকা এবং ভোটের দিনে 250 টাকা। এছাড়া তাদেরও ক্ষেত্রে কিন্তু ওই আপনার 170 টাকা করে যে টিফিনটি সেটিও কিন্তু তাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 1170 টাকা কিন্তু তাদের দেওয়া হচ্ছে। এছাড়া আরেকটি কিন্তু ঘোষণা করছে এখানে দেখুন যারা রিজার্ভ পোলিং পার্সন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি যদি আপনারা এক নাইট হোল্ড করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু দেওয়া হচ্ছে 150 টাকা করে এবং যদি আপনাদের ডিউটি এসে যায় তাহলে কিন্তু আপনারা প্রিসাইডিং অফিসার বা অন্যান্য যারা ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যেরকমভাবে টাকা পাচ্ছেন আপনারাও কিন্তু সেই একই টাকা পাবেন। আর যদি আপনাদের কোনো ডিউটি না আসে, যদি রিজার্ভে রাখে তাহলে কিন্তু আপনারা ওই ট্রেনিংয়ের যে টাকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু অতিরিক্ত 150 টাকা আপনারা পাবেন। P2-তে যাদের আর -2-তে যাদের ডিউটি পড়ছে তারা কিন্তু অতিরিক্ত 150 টাকা করে পাবেন। এবার যারা এই ভোটে রিটার্নিং অফিসার বা ডিইও আছেন তারা কিন্তু 350 টাকা করে যে কদিন আপনারা ট্রেনিং দেবেন সে কদিনের জন্য কিন্তু আপনারা পাবেন। কিন্তু আরেকটি ঘোষণা করা হয়েছে কিন্তু সেইটি কিন্তু 1000 টাকার বেশি কোনো ক্ষেত্রেই সেটা হবে না। যারা ডিআরসিতে কাজ করবেন বা সেক্টর স্টাফ যারা থাকবেন তাদের ক্ষেত্রে ঘোষণা করা হয়েছে, দেখুন তারা কিন্তু 200 টাকা করে পাচ্ছেন। P-1 ডেতে কিন্তু তারা 200 টাকা করে পাচ্ছেন এবং যেদিন ভোট হবে সেদিনই কিন্তু তারা 200 টাকা পাচ্ছেন, অর্থাৎ তারা 400 টাকা পাচ্ছেন। এছাড়া তারা একটি কিন্তু 170 টাকা করে যে লাঞ্চটি আছে সেটিও কিন্তু তারা পাচ্ছেন। অর্থাৎ ডিআরসিতে যারা কাজ করছেন তারা প্রথম দিনের যে ট্রেনিং তাতে তারা 200 টাকা পাচ্ছেন, দ্বিতীয় দিনের ট্রেনিংয়েও তারা 200 টাকা পাচ্ছেন, তৃতীয় দিনের ট্রেনিংয়েও তারা 200 টাকা পাচ্ছেন এবং যেদিন পোলিং পার্টিরা মেটেরিয়ালস আপনাদের সামনে থেকে নিয়ে যাচ্ছে সেন্টার থেকে সেদিনও আপনারা 200 টাকা পাবেন এবং যেদিন আপনারা সেই মেটেরিয়ালসটি রিসিভ করবেন সেই দিনও কিন্তু আপনারা 200 টাকা পাবেন। অর্থাৎ এরা ডিআরসির যারা স্টাফ থাকবেন সেই সব স্টাফের ক্ষেত্রে এটি কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তারা কিন্তু 1000 টাকা টোটাল এই প্রক্রিয়াতে পাবেন, এই ভোট প্রক্রিয়াতে পাবেন।
এছাড়াও কিন্তু তারা অতিরিক্ত 170 টাকা লাঞ্চের জন্য পাবেন। এখানে বলা হচ্ছে যে যদি তাদের চেষ্টা করা হবে যে প্যাকেটজাত দ্রব্য দেওয়ার জন্য, লাঞ্চ দেওয়ার জন্য, কিন্তু যদি কোনো কারণে সেটি দেওয়া সম্ভব না হয়ে থাকে তাদের কিন্তু ক্যাশ 170 টাকা হাতে দিয়ে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, মোটামুটি আমি সব রকম স্টাফ যারা আছেন, যারা প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যারা আছেন তাদের রেমুনেশনটা যেরকম বলে দিলাম। এছাড়াও যারা ডিআরসিতে কাজ করছেন তারাও কতটা পেতে পারেন সম্পূর্ণ মোটামুটি পশ্চিমবঙ্গ সরকারের থেকে যে ইলেকশন ব্রাঞ্চ থেকে যে আজকে লোকসভা ভোটের নিরিখে যেটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা কি বলেন, এই রেভলিউশনটি আপনাদের কাছে যথেষ্ট বলে মনে হচ্ছে? এটি কিন্তু যে বিধানসভা ভোট ছিল তার সঙ্গে প্রায় সমানই আছে, কিন্তু মাঝে যে পঞ্চায়েত ভোট হয়েছিল কিন্তু তার থেকে অনেকটাই কিন্তু কম করা হয়েছে। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। যে সব জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, এক্ষেত্রে কি আপনাদের যে ভোটের যে ভাতাটি সেটিও কি বাড়ানো উচিত? যদি আপনারা উচিত বলে মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।